আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ খবর হল, হস্ততাঁত ও হস্তকারু মন্ত্রী বিকাশ দেববর্মা আজ 7 দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেছেন। খোয়াই জেলায় আদর্শ সৌরগ্রাম গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে খোয়াই জেলা প্রশাসন। বন্দে মাতরম সঙ্গীতের 150তম বার্ষিকী উপলক্ষে লোকসভায় আজ আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। এবারে সংবাদ বিস্তারিত। হস্ততাঁত ও হস্তকারু মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার মধ্য দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। জাতীয় হস্তশিল্প সপ্তাহ উপলক্ষে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে আজ 7 দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশ বিদেশে রাজ্যের তৈরি বাঁশ বেতের সামগ্রীর চাহিদা বাড়ছে। এই সমস্ত সামগ্রী আরও বেশি করে বাজারজাত করার জন্য গুণমান বজায় রেখে মূল্য নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় উৎপাদিত সামগ্রীর নকশা, গুণমান, প্যাকেজিং এর উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য প্রমুখ। খোয়াই জেলায় আদর্শ সৌরগ্রাম গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে খোয়াই জেলা প্রশাসন। এই লক্ষ্যে আজ জেলা শাসকের কার্যালয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে পিএম সূর্যকর, পিএম কুসুম সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, সহসভাপতি সত্যেন্দ্রনাথ, খোয়াই জেলার সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এডিসি ভিলেজের প্রতিনিধিরা। খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য আমাদের আকাশবাণীর প্রতিনিধি আশিস চক্রবর্তীকে জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে খোয়াই জেলায় 160টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী 6 মাসের মধ্যে যে গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজ সবচাইতে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারবে, সেই গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি জানান, পিএম কুসুম প্রকল্পে কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ ব্যবস্থার জন্য কৃষকদের মাত্র 500 টাকা দিতে হয়। এক্ষেত্রে রাজ্য সরকার 90% অর্থ ভর্তুকি হিসেবে বহন করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা পুর নিগমের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে মেয়র দীপক মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন। মেয়র শ্রী মজুমদার জানিয়েছেন, 4র্থ বর্ষপূর্তিতে স্বচ্ছতা পুরস্কার ঘোষণা করেছে আগরতলা পুর নিগম। বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থাগুলি এই পুরস্কারের আওতায় আসবে। পুরস্কারের অর্থমূল্য 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা। থাকবে আরও 50টি নগদ পুরস্কার। ত্রিপুরার বিভিন্ন জলাশয়ে শীতকালে পরিযায়ী পাখির আগমন এক অন্যতম আকর্ষণ। এরকম এক উজ্জ্বল ঠিকানা উদয়পুরের সুখসাগর জলা। এ নিয়ে এখন একটি প্রতিবেদন। শীত এলেই যেন জীবন্ত হয়ে ওঠে সুখসাগর জলা। মন্দির আর দিঘির শহর বলে পর্যটকদের কাছে পরিচিত গোমতী জেলার উদয়পুরের এই জলাশয় এক অন্যতম আকর্ষণ। এখানকার জল সংসারে প্রতি বছরের মতো এবারও দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজির হয়েছে পরিযায়ী পাখিরা। আর এই মনোরম দৃশ্য উপভোগ করতে সকাল থেকে ভিড় জমছে পর্যটকদের। সেই পাখিদের দেখার সুখের সঙ্গে যাতে অন্য কোনো সমস্যা তৈরি না করা হয়, সেটা খেয়াল রাখতে তৎপর রয়েছে বন দপ্তর। নিয়মিত পাখিদের সুরক্ষায় নানা রকম সতর্কতার বার্তা দেওয়া হচ্ছে। নিয়ম ভঙ্গ করলে হতে পারে জেল ও জরিমানা। এদিকে বন্যপ্রাণী ও পাখি প্রেমীরা বলছেন, উদয়পুরের সুখসাগর জলায় পাখিদের সফরে বিরল সুন্দর অভিজ্ঞতা খুব কম জায়গাতেই হয়ে থাকে। তাই এই পাখিগুলোকে বিরক্ত না করতেই আহ্বান জানাচ্ছেন তারা। Actually, I'm doing birding from 3 to 4 years. Name of the place is Sukhsagar, which is situated in Udaipur, Gamati. And every year in winter, lots of migrated birds come here. And we saw that last 2-3 years ago, some birds are killed by here local peoples. So today we saw that our forest department also doing some announcement for saving these birds. So this is good, I think, for the birds, so they can live with us, because they also have life, na? Just like us, we live, we eat like that. They also live in this world. So save the birds for us. সব মিলিয়ে শীতের সুখসাগর জলায় পরিযায়ী পাখিদের সফরে সত্যি অন্য মাত্রা পাচ্ছে পর্যটকদের প্রিয় দিঘির শহর উদয়পুর। আর মনে করিয়ে দিচ্ছে রাজ্যবাসী হিসেবে এই সৌন্দর্য রক্ষার দায়বদ্ধতাও। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় মৃত ইন্টারনেট চিকিৎসক রাজ্যের সপ্তর্ষি দাসের মরদেহ আজ আগরতলায় তাঁর রামনগরস্থিত বাড়িতে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তাঁকে শেষ শ্রদ্ধা জানান। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে আজ আগরতলায় দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় এবং ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজ্য প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বন্দে মাতরম সঙ্গীতের ১৫০তম বার্ষিকী উপলক্ষে লোকসভায় আলোচনার সূচনা করেন। তিনি বলেন যে বন্দে মাতরমের মন্ত্র সমগ্র দেশকে শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে এবং স্বাধীনতা আন্দোলনকে উজ্জীবিত করেছে। তিনি বলেন বন্দে মাতরমের ১০০তম বার্ষিকী উদযাপনের সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল, তখন ভারতের সংবিধানকে হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতরম কেবল রাজনৈতিক স্বাধীনতার মন্ত্র নয়, এটি ভারত মাতাকে উপনিবেশবাদের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য একটি পবিত্র যুদ্ধের স্লোগান ছিল। देशवासियों को गर्व होना चाहिए। दुनिया के इतिहास में कहीं पर भी ऐसा कोई काव्य नहीं हो सकता, ऐसा कोई भावगीत नहीं हो सकता जो सदियों तक एक लक्ष्य के लिए कोटि कोटि जनों को प्रेरित करता हो और जीवन आहूत करने के लिए निकल पड़ते हो। दुनिया में ऐसा कोई भावगीत नहीं हो सकता जो वंदे मातरम। প্রধানমন্ত্রী বলেন ব্রিটিশ সরকার কর্তৃক বিভিন্ন ধরনের নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহে এই সঙ্গীতের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত শক্তি ও দৃঢ়তার সঙ্গে সাড়া দিয়েছেন। তিনি বলেন বন্দে মাতরম স্বাধীনতা আন্দোলনকে শক্তি ও দিক নির্দেশনা দিয়েছিল। প্রধানমন্ত্রী বন্দে মাতরমের বিরোধিতাকারী মুসলিম লীগের সঙ্গে আপোষ করার অভিযোগ এনে কংগ্রেসের সমালোচনা করেন। हमारे जांबाज सपूत बिना किसी डर के फांसी के तख्त पर चढ़ते थे और आखिरी सांस तक वंदे मातरम वंदे मातरम वंदे मातरम यही उनका भाव घोष रहता था। खुदीराम बोस, मदनलाल ढींगरा, राम प्रसाद बिस्मल, अशफाकुल्ला खान, रोशन सिंह, राजेंद्र नाथ लाहिड़ी, रामकृष्ण बिस्वास, अनगिनत जिन्होंने वंदे मातरम कहते कहते फांसी के फंदे को अपने गले पर लगाया था। বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন স্বাধীনতা আন্দোলনের সময় বাংলার বেশ কয়েকজন লেখক ও কবি এমন গান লিখেছিলেন যা অনেককে অনুপ্রাণিত করেছিল। তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বিতর্ককে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন বন্দে মাতরম মানুষকে ঐক্যবদ্ধ করেছে। তিনি দাবি করেন বন্দে মাতরমের পেছনের আবেগ ছিল সাম্প্রদায়িক রাজনীতি প্রত্যাখ্যান করা। টিএমসির কাকলি ঘোষ দস্তিদার বলেন বন্দে মাতরম হল প্রতিটি ভারতীয় হৃদয়ে দৃঢ় সংকল্প এবং চেতনার সৃজনশীল প্রেরণা। জেডিইউর দেবেশ চন্দ্র ঠাকুর বলেন বন্দে মাতরম কেবল একটি গান ছিল না, জাগরণের জাতীয় আহ্বান ছিল। আলোচনার শুরুতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন বন্দে মাতরম সঙ্গীত ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে আলো এবং আশা প্রদান করেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন যে বিমান নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না, কারণ এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন এফডিটিএল নির্দেশিকা বাস্তবায়ন সম্পর্কিত সম্পূরক প্রশ্নের উত্তরে শ্রী নাইডু আজ রাজ্যসভায় জানান যে সরকার বেশ কিছু উড়ান বাতিলের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির তদন্ত করছে। তিনি বলেন যদি কোনো ব্যক্তি, কোনো সংস্থা বা অসামরিক বিমান পরিবহন শিল্পে কর্মরত কোনো অপারেটর এই নির্দেশিকা অমান্য করে তাহলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে সমস্ত বিমান সংস্থার জন্য একটি উদাহরণ স্থাপন করবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেছেন যে সারা দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে প্রায় 10,33,00,000 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। আজ রাজ্যসভায় এক লিখিত উত্তরে শ্রী গোপী বলেন যে দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে আমানত হিসেবে এলপিজি সংযোগ প্রদানের জন্য এই প্রকল্পটি 2016 সালে চালু করা হয়। তিনি বলেন সরকার সম্প্রতি 2025-2026 সালে 25 লক্ষ অতিরিক্ত এলপিজি সংযোগ প্রদানের অনুমোদন দিয়েছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে আগামী 12 ডিসেম্বর পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান অনুষ্ঠেয় ইউনিটি প্রোমোফেস্ট 2025-এর সমাপনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক হয়। মন্ত্রী বলেন এই প্রোমোফেস্ট রাজ্যের বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপনের একটি মাধ্যম হিসেবে কাজ করবে এবং একই সঙ্গে রাজ্যের অপরিসীম পর্যটন সম্ভাবনা তুলে ধরবে। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত তবলা প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস প্রমুখ। আজ ঊনকোটি জেলার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ুয়া 19 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনাল খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলে জম্পু জেলা প্লে সেন্টারকে হারিয়ে দেয়। ম্যাচের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হয়। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের কর্পোরেটর রত্না দত্ত ও সঙ্গীত শিল্পী তিথি দেববর্মন উপস্থিত ছিলেন। সৈয়দ মুস্তাক আলী টি-20 জাতীয় ক্রিকেটের গ্রুপের 7ম তথা শেষ ম্যাচে সুপার ওভারে জয় পেল ত্রিপুরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল সুপার ওভারে কর্ণাটককে হারায়। 20 ওভারে উভয় দল 197 রান করলে সুপার ওভারে ম্যাচের ফয়সালা হয়। ফলে মোট 7 ম্যাচে রাজ্যদল 2টিতে জয় পেলেও বাকি 5টিতে পরাজিত হয়েছে।
আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। হস্ততাঁত হস্তকারুমন্ত্রী বিকাশ দেববর্মা 7 দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেছেন। খোয়াই জেলায় আদর্শ সৌরগ্রাম গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে খোয়াই জেলা প্রশাসন। বন্দে মাতরম সঙ্গীতের 150তম বার্ষিকী উপলক্ষে লোকসভায় আজ আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হলো।